তালি বাজন না, দুরঙ্গ তালি বাজন না। আমির জামাতুল্লাহ শতানল দাইজক দুয়ানে দেশতুন মাঝে মাঝে তালি না বাজাইলে শতানল যাইতো ন, শতানল ডরাই দে, এই জোশরে ডরাই দে, শতানল এনে ন ডরায়। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই, এখন ভাড়াটিয়াদের বিএনপি, দুর্নীতিবাজদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম, কিন্তু দেখলাম বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায় তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়। সুতরাং এই চাঁদাবাজদের সাথে থেকে আমি দোজখে যাওয়ার জন্য রাজি না। তার থেকেও বড় কথা হলো আজকে এই মাঠে বলে যায়, এই জাতি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় স্বাধীনতা বিপন্ন হবে। আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। এখন একটা দল বিদেশিদের দালালি করছে, তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে, তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না। আমি বলেছিলাম এরশাদকে একটা চেইন লাগিয়েছিল, এরশাদের ভাই কাদেরকে দুইটা চেইন লাগাইছিল ভারতে। এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে তিনটা চেইন লাগাইছে। সুতরাং ভারতের বাইরে, রর বাইরে তারা যেতে পারবে না। আমরা চাই না এই দেশ ভারত শাসন করুক। সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত হবে 11 দলীয় ঐক্য জোটকে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হবে। যে যেখানে প্রার্থী আছে বিভিন্ন মার্কা নিয়ে আমরা আছি। আমি জামাত হই নাই, জামাতের লোকেরাও এলডিপি হয় নাই। আমরা স্ব পরিচয় নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি? হাসিনার দোসরদেরকে এখান থেকে বের করার জন্য, পরাজিত করার জন্য। হাসিনা চলে গেছে, আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব কি বলেছে, দুইটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। একটা হলো তিনি বলেছেন যে জুলাই বিপ্লবে তাদের কোনো অংশগ্রহণ ছিল না, তাদের কোনো ছাত্রদল যুব দলের ছেলে মৃত্যুবরণ করে নাই। আর একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, আওয়ামী লীগের যেবা যারা আছে তার এলাকায় বা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না। তাহলে আওয়ামী লীগের জায়গায় এখন কে কাজ করছে? বিএনপি কাজ করছে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই দেশ তারা বিক্রি করার জন্য পায়তারা করছে। আপনারা যদি নিজে পায়ের কুড়া মারেন আপনাদের কেউ সাহায্য করতে পারবে না। আমি আবার বলে যাই সমগ্র জাতিকে, আমাদের 11 দলীয় ঐক্য জোটের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। কারণ আমরা সুশাসন চাই, আমরা ন্যায় বিচার চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, এবং যারা বেঈমান, মুনাফেক, দেশদ্রোহী তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখ পথ খুঁজে পাবে। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু, জকসুতে এসে আপাতত থেমেছে। সব জায়গায় একই চিত্র। আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ, আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে, 12 তারিখ ইনশাল্লাহ তাই হবে। এইটা দেখে অনেকের মাথা গরম। এখন কি চৈত্র মাস না বৈশাখ মাস? হ্যাঁ, কোন মাস এখন? মাঘ মাস। তো মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? ভাই একটু ঠান্ডা রাখো মাথা। যেদিকে যাও সেই দিকে মাথা গরমের লক্ষণ ফুটে উঠে।
হ্যাঁ, মানুষ যখন হতাশ হয়, মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায়, তখন চোখের মধ্যে সর্ষা ফুল ঘুরতে থাকে। তখন অনেক সময় নিজের স্ত্রীকেও মা বলে সম্বোধন করে ফেলে। আমরা বাংলাদেশে এখন তাই দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ যে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করে, জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে, গুলিকে পরোয়া না করে লড়াই করে বাংলাদেশকে হাতে ধরে রাস্তায় তুলে দিয়েছে, এই যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে ইনশাআল্লাহ।